সংবাদ আগে যেভাবে উপস্থাপনা হতো এবং এটা কনজাম্পশন হতো, সেই ধরনটাই তো পাল্টে গেছে এবং তার কারণে সময়ের পরিবর্তনের সাথে, সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের হাতে সময় কম। সব মিলিয়ে আ দেখা যায় যে এখন অনলাইন সাংবাদিকতা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এবং অনলাইন সাংবাদিকতা যদি সংজ্ঞার কথা বলতে যাই যে অনলাইন সাংবাদিকতা বলতে আসলে কি বোঝায়? অনলাইন সাংবাদিকতা বলতে আসলে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অনলাইন যেসব টুলস আছে সেগুলোকে ব্যবহার করে যে সংবাদ পরিবেশন করা হয় এবং সংবাদ কনজাম্পশন করা হয়। এর যে প্রক্রিয়া এটি করা হয় সেটি মূলত আসলে সাংবাদিকতার একটা নতুন মাধ্যম অনলাইন সাংবাদিকতা আমরা বলে থাকি। অনেকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করি, ডিজিটাল সাংবাদিকতা বলি আজকাল। কারণ প্রযুক্তির কারণে আমাদের সাংবাদিকতার যে পুরনো যে ধাঁচ ছিল বাংলাদেশে এবং সারা বিশ্বে সেটি আসলে পরিবর্তন হয়ে গেছে। সো সোশ্যাল মিডিয়ায় চলে আসার কারণে মানুষের সংবাদ গ্রহণের যে পুরনো অভ্যাস সেটিও পাল্টে গেছে। সো দ্রুততার সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে এবং সেই সাথে শুধুমাত্র টেক্সট নয়, ছবি, গ্রাফিক্স, ভিডিও ইত্যাদিকে মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে সংবাদ পরিবেশন করা হয় সেটাই মূলত অনলাইন সাংবাদিকতার মূল উপজীব্য। সেই জায়গা থেকে অনলাইন সাংবাদিকতা দিনে দিনে পপুলার হচ্ছে, কারণ মানুষের সংবাদ গ্রহণ করার যে অভ্যাস সেটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের হাতে এখন স্মার্টফোন আছে এবং আমাদের আমাদের আর সেই টেলিভিশন সেট খুলে তারপরে বসতে হয় না, একটা রেডিও খুলে বসতে হয় না, সব কিছু আমাদের হাতের মুঠোয়। তো সেই যে মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে সেটির সাথে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনের যে ধরন পাল্টে গেছে, সেটি অনলাইন সাংবাদিকতার মূল আসলে। তো আমার মনে হয় যে অনলাইন সাংবাদিকতা সেটি যেটি প্রযুক্তিকে ব্যবহার করে দ্রুততার সঙ্গে এবং বেশ কিছু উপাদানের সম্মিলনে, তার মধ্যে ভিডিও, ছবি, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্মিলনে যে সংবাদকে পরিবেশন করে সেটি আসলে অনলাইন সাংবাদিকতার মূল বিষয়। একজন অনলাইন সাংবাদিক কে হতে পারে, এটি একটি প্রশ্ন আমার সামনে এসছে। সেটি হচ্ছে যে অনলাইন সাংবাদিক যে কেউ হতে পারে। সাংবাদিকতা তো একটি আসলে একটা অত্যন্ত আমার কাছে খুব টেকনিক্যাল একটি বিষয়।